আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি আহলিহি ওয়াসসালাতু লি আহলিহা আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন। সম্মানিত দিনদার ভাই ও বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। সম্মানিত বন্ধুগণ, আজকে আপনাদের দোয়া ও ভালোবাসায় দিনের কাজ করছি এবং আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, শেয়ার করছেন, কমেন্টস করছেন এবং লাইক করছেন। আলহামদুলিল্লাহ, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই কাজটা হচ্ছে আমার জন্য একটা উদ্দীপনা, আগ্রহ তৈরি করা। আলহামদুলিল্লাহ, আপনাদের এই ভালোবাসা এবং দোয়া আমার জন্য খুবই দরকার এবং প্রয়োজন। তো সম্মানিত বন্ধুগণ, আমি একটি হাদিস তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। সম্মানিত বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ইরশাদ করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো বান্দাকে যদি ভালোবাসেন তাহলে তাকে দ্বীনের আলেম বানিয়ে দেন। যদি তার কোনো কল্যাণ চান তাহলে তাকে দ্বীনের ফকিহ বানিয়ে দেন। তো সম্মানিত বন্ধুগণ, এই যে ইলমি দ্বীন শেখার জন্য একটা কবুলিয়ত প্রয়োজন আছে। যার ভালো চান, আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকেই দ্বীনের আলেম বানিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে দ্বীনের আলেম বানিয়ে দেন। তিনি পৃথিবীর অন্য কোনো কিছুর মালিক বানিয়ে দেন না, তাদেরকে দিরহামের মালিক বানিয়ে দেন না, টাকা পয়সার, ধন সম্পদ, অর্থের, ক্ষমতার, শুধু তাদেরকে দ্বীনের ইলম দান করেন। তো সম্মানিত বন্ধুগণ, এই বিষয়টি খুবই একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এই জন্য মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের কবুলিয়ত লাগে, গ্রহণযোগ্যতা লাগে। এখন এক ভাই প্রশ্ন করেছেন যে যারা বাংলা লেখাপড়া করে তারা কেন দ্বীনের ব্যাপারে আলোচনা করতে পারবে না? আসলে অনেকেই করছে, অনেকে বই লিখছে, বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতেছে। তো একটা ব্যাপার হচ্ছে, বুয়েটের এক ইঞ্জিনিয়ার, নাম বলবো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটি বই লিখেছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে সব জায়গায় ভালো কথা লিখেছেন। তার আখলাক ভালো ছিল, তিনি শ্রেষ্ঠ নবী এবং তার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে এবং তিনি একজন আইন প্রণয়নকারী হিসেবে, আইন পালনকারী হিসেবে, আইন প্রতিষ্ঠাকারী হিসেবে শ্রেষ্ঠ, তিনি স্বামী হিসেবে শ্রেষ্ঠ, নেতা হিসেবে শ্রেষ্ঠ, নবী ও সমস্ত নবীদের সর্দার হিসেবে শ্রেষ্ঠ। কিন্তু একটা কাজ আমার কাছে পছন্দ হয় নাই, তিনি একটি নাবালিকা মেয়েকে বিয়ে করছেন, যেটা বর্তমান প্রচলিত আইনে অন্যায়। এরপরে বলেছেন তিনি উম্মতদেরকে 4টা বিবাহ করতে বলছেন। এরপরে আপনার তিনি 11টা বিবাহ করেছেন। এরপরে তার মেয়েকে সে তার আপন চাচাতো ভাইয়ের কাছে বিবাহ দিয়েছেন। এইগুলো বিষয়ে আমার আপত্তি রয়েছে, এছাড়া সবই সুন্দর। এখন আপনারাই বিচার করুন যে এই আলোচনাটা কি আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালো বলা হলো, না তার কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়া হলো? কারণ অনেকগুলো বিষয়, এই কয়েকটা বিষয় আল্লাহ তাআলা নিজে গাইড করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহের ব্যাপারে আসমান থেকে ফয়সালা হয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আসমান থেকে ফয়সালা হয়েছেন। এবং আপনার এই 4টা বিবাহ সম্পর্কে উম্মত 4টা বিবাহ করবে
এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে সূরা নিসায়ে ফয়সালা হয়েছেন। এরপরে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিবাহ করেছেন, এটাও আসমান থেকে ফয়সালা হয়েছে। তো সম্মানিত বন্ধুগণ, এখানে দ্বিমত পোষণ, আল্লাহর আইনের উপরে, আল্লাহর কথার উপরে কথা তোলা, প্রশ্ন করা, এটা হচ্ছে একটা কুফরি এবং আল্লাহ তাআলার আইনের উপরে আপত্তি আনা। আর যার আপত্তি আনবে সে কখনো মুসলমান হতে পারে না। তো এই বিষয়গুলো এরপরে আপনারা দেখেন যে আজকে এক এক দলে এক একজন এক একটা দল তৈরি করে একই হাদিস একই তর্জমা এক একজনের লাইনে নিয়ে যাচ্ছেন, তার মন গড়া তর্জমা করছেন এবং তার দলের নাম দিয়ে করছেন। দেখবেন যে দেওয়ানবাগী সাহেব একটা বই মানে কোরআন শরীফের তর্জমা অনেকগুলো আয়াতকে তর্জমা করেছেন তার মন গড়া ব্যাখ্যা এবং তাদের সুফিইজম তাদের পক্ষে। এরপরে আপনারা দেখবেন যে রফেজি, শিয়া, এরপরে আপনার কাদিয়ানি, এরাও অনেক তর্জমা করেন, এটা তাদের পক্ষে নিয়ে যান। তো এই বাংলা পড়ে আপনারা কি বুঝবেন? এই বাংলা পড়ে আপনারা পদস্খলন ছাড়া কিছুই হবে না। কারণ আপনার হাদিসের যদি মেইন অর্থ জানতে হয় আপনাকে আরবি কিতাব জানতে হবে, আরবি পড়া জানতে হবে, আরবিতে আপনাদেরকে মাস্টার্স করতে হবে। এরপরে আপনারা আরবির অর্থ সুন্দরভাবে যে এখানে কি বুঝিয়েছেন এবং আপনার জ্ঞানের গভীরতা বাড়বে। এছাড়া আপনি কখনোই আপনি বাংলা বই পড়ে আপনি কখনো কোনো ইসলামিক খেদমত করতে পারবেন না। তো এই জন্য আপনার অনেক বড় বড় বক্তা যারা রয়েছেন এমনিভাবেই করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আপত্তি তুলেছেন, তার বিবাহের ব্যাপারে আপত্তি তুলেছেন, তার জীবন এবং চরিত্র নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। তো এই জন্য আমরা তাদেরকে আমরা আলেম বলি না। এরপরে এখন আবার আদনান সাহেব, আমাদের যিনি আদনান সাহেব, তিনি একটা কথা বলল কি যে শেক্সপিয়ারের বই আর কোরআনকে দেখাইলো এটা বই, এটা অর্থ না জানলে সওয়াব হবে না, না দেখে আপনার অর্থ না জানলে সওয়াব হয় না, শুধু পড়লে সওয়াব হয় না, এটা বলছে। আবার বাম হাত দিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে এই কোরআনকে। তো এখন এই সমস্ত যারা আপনার বাংলা লেখাপড়া যারা রয়েছেন, এখন আপনারা মনে করেন যে তারা কী রকমের অবস্থানে চলে গেছেন। আর কওমি মাদ্রাসা বা আলেম তারা সেই শুরু লগ্ন থেকে, মাদ্রাসা শুরু লগ্ন থেকে তারা কোরআনের সম্মান করতে 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 তাদের একটা লাগাম লেগে থাকে যে আমি কোন কথা বলছি, কোন কথার তর্জমা এটা, আমার ভুল হয় না শুদ্ধ হয়, আমার এই রকমের শুদ্ধ করতে 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 একসময় সে ভালো কিছু করে এবং কোরআন ও হাদিসের বিরুদ্ধে তার কোনো কথা বলা হয় না, কোনো কথা বের হয় না। তো এই হচ্ছে আমাদের জীবন বিধান এবং এই হচ্ছে আমাদের লেখাপড়ার বিষয়। আপনারা দেখবেন যে এই কলেজ ইউনিভার্সিটির এই যে কারিকুলামগুলো মাদ্রাসা থেকেই আসছে, মাদ্রাসার রীতিনীতি থেকেই আসছে। মানুষ হাফেজ হচ্ছে, এরপরে নতুন একটা ইঞ্জিনিয়ার তৈরি করেছেন, এরপরে ডাক্তার তৈরি করেছেন। এছাড়া কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও ডাক্তার ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ডাক্তার ছিলেন, সেবা দিতেন, কবিরাজ ছিলেন এবং তিনি কাউকে ফু দিলে সুস্থ হয়ে যেত। তো এই যে একটা বিষয়, এগুলো কিন্তু ইসলামের মধ্যেই। আর আজকে আপনারা দেখেন অনেক ডাক্তার দেখেছি, ওনারা আমাদেরকে শিখাইতে আসে, ইঞ্জিনিয়াররা আমাকে শিখাইতে আসে, আমাদেরকে শিখাইতে আসে। আর তারা মডার্ন, তারা ইংলিশ জানে, তারা কিন্তু আবার আরবি জানে না অনেকগুলো বিষয়। তো একটা বিষয় হচ্ছে যে এক ডাক্তারে আপনার আমাদেরকে নসিহত করে, আর ঠিকই নর্মাল ডেলিভারির বাচ্চাটাকে সেখানে তারা সিজার করাইয়া তারপরে তারা 25,000 টাকা 30,000 টাকা নিচ্ছে। এরপরে একজন ইঞ্জিনিয়ার যখন পাশ করার পর থেকেই সে বিভিন্ন জায়গায় 2 নাম্বারি করে। যেমন ধরেন আপনার একটা কনস্ট্রাকশনের সরকারি কাজ পেল, সেখান থেকে ইঞ্জিনিয়ারের কাছ থেকে সাইন করাই, ইঞ্জিনিয়ার জানে, সাইন করাইয়া তারপরে তাদের কাছ থেকে
ইঞ্জিনিয়ার টাকা খাচ্ছে। এরপরে আবার বিভিন্ন এই যে একটা অবস্থা চলছে যে এখন আপনারা কাদেরকে ভালোবাসবেন, কাদেরকে ভালো বলবেন? আর ওলামায়ে হজরতদের বিরুদ্ধে আচরণ করে এরা নিজেরাও ধ্বংস হচ্ছে। যে এই সমস্ত হটকারিতা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, এই হটকারিতা থেকে আমাদেরকে বাঁচতে হবে, আমাদের ইমানকে বাঁচাইতে হবে। আমরা যে একমাত্র আলেম মানে আলেমরা কিছুই জানে না এরকমের কোনো বিষয় না, এগুলো ভাবা বোকামি। এরপরে আপনার এই যে দেখেন কোরআন শরীফকে তুচ্ছ তাচ্ছিল্য করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ নিয়ে, এরপরে তার মেয়ের বিবাহ নিয়ে, এরপরে আপনার এই যে আপত্তি তোলা হয়েছে, এই যে আপত্তি তোলাটা কত বড় বিষয় আপনারা জানেন? যে তার ইমানই মনে হয় নাই, না হলে তো সে এই কথা কেন বলবে? কারণ তার জ্ঞানের কম, এই কারণে সে এই প্রশ্নগুলো করতে পারছে। যদি তার ওই রকমের পরিপূর্ণ জ্ঞান থাকতো তাহলে সে এই বিষয়গুলোকে জানতে পারতো এবং ভালো একটা বিষয় নিয়ে সে এগোতে পারতো। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে এভাবে হয় না। অল্প ভয়ঙ্কর, অল্প বিদ্যা, লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং, যে অল্প বিদ্যা ভয়ঙ্কর, এরকমের কিছু আছে আমাদের সমাজে আছে। তো সম্মানিত বন্ধুগণ, আমরা আগে ইসলামকে জানি এবং শুনি, তারপরে আমরা যদি কিছু লেখার লাগে লিখব, যদি কিছু বলার লাগে বলবো। এটাই ইসলামের পৌঁছানোর দায়িত্ব আপনারও রয়েছে। এই বলে আপনি উল্টাপাল্টা কথা বলে মানুষকে মিসগাইড করবেন, অন্য পথে নিয়ে যাবেন, এটা আপনার জন্য জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, আন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআ মিনকুম মুনকারান ফালইয়াতাগায়্যারু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। সম্মানিত বন্ধুগণ, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি কোনো সমাজ বিরোধী কাজ দেখো, ইসলাম বিরোধী কাজ দেখো, তাহলে তোমরা তাহাকে প্রতিহত করবা তোমাদের হাত দ্বারা। আর না হয় যদি তোমরা সক্ষম না হও তাহলে তোমরা তোমাদের মুখ দ্বারা প্রতিহত করবে, আর না হলে তোমাদের অন্তরে ঘৃণা দিয়ে তার প্রতিবাদ করবে। এটাই ওয়াযালিকা আদআফুল ঈমান, এটাই হচ্ছে সর্বনিম্ন ঈমান। আল্লাহ তাআলা আমাদেরকে সহিটা বোঝার তৌফিক দান করুক। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।